السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال سبحانه: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الحمد لله, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা নতুন নামের ব্যানারে আসার এবং কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তা আমি আসলে সংক্ষেপে কিছু কথা বলবো। আমি প্রথম থেকে ছিলাম না, যে যখন থেকে আসি তখন থেকে যতটুকু আমি শুনলাম তার আলোকে কিছু কথা বলবো। সেটা হলো, আমরা অবশ্য একটা সুযোগ পেয়েছি, একটা সময় এসেছে দেখে এই ধরনের একটা প্রোগ্রাম করার আমরা সুযোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি গত সরকারের আমলে আমাদেরকে তো তহমত দেওয়া হয়, অপবাদ দেওয়া হয় যে আমরা ওই কি আওয়ামী সরকারের বা এই জালেম সরকারের কি দরবারি আলেম, এইভাবে আমরা অনেক অপবাদ সহ্য করেছি। এই জন্য আমি দুইটা মাত্র ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য আপনাদের সামনে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আমি নিজে কঠিনভাবে ভুক্তভোগী। আমি ঢাকা শহরে যে উত্তরখানে বাড়ি, মানে সরকারি দলের এক নেতা আমার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি আর আমার একটা গাড়ি আছে জানেন, আর বের হইতে পারবো না, ঢুকতে পারবো না। এই রাস্তা খুলতে আমার 45 লক্ষ টাকা গেছে। আর আমি নাকি বা আমরা নাকি দরবারি আলেম ছিলাম। এই মুহূর্তে আমার জমিতে হিন্দুরা মন্দির করে ফেলেছে। গত বছর উকিলের কাছে গেলাম যে এটা কি ব্যবস্থা করা যায়। আমরা শিরকের বিরুদ্ধে, মূর্তি মন্দিরের বিরুদ্ধে কথা বলি, ইসলামের কথা বলতে গেলে, তাওহীদের কথা বলতে গেলে এগুলো চলে আসে, আসা অনিবার্য। আর আমার জায়গার উপরেই মন্দির করে ফেলেছে। মানে হিন্দুদের জায়গা কিনে নিয়েছিলাম, তো ওদের টাকা নিয়েছে ঠিকই, আমার কাছে বিক্রি করেছে, দলিল দিয়েছে, কিন্তু জমিটার মায়া বলতে পারে না, ওরা মন্দির বানাই নিছে। এক অ্যাডভোকেটের কাছে গেলাম পরামর্শ নিতে, বলছে সর্বনাশ, মসজিদ হইলে হয়তো, এটা মন্দির, এইটার ব্যাপারে মামলা লড়াই যাইতে পারবো। আমরা দরবারি আলেম, হ্যাঁ, আমরা কি কম নির্যাতনের শিকার হয়েছি নাকি? তো এইসবেরই প্রেক্ষাপটে এই ধরনের আমরা একটা প্রোগ্রাম দেখছি। তো এখানেও আমরা যাই করি না কেন, আমি যে আয়াতটা পাঠ করেছি সেটা হলো, আল্লাহ বলছেন, হে রাসূল কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য হবে। কিন্তু আমি এখানে এসে শুনলাম যে জাতীয় পার্টি করতে হলে এখানে আল্লাহর জন্য ছাড়াও হইতে পারে। এটা আমি অবশ্যই সমালোচনা করি, যেহেতু মুসলিউদ্দিন ভাই এরকম একটা ইশারা ইঙ্গিত দিয়েছেন। আর আমরা তো অবশ্যই, যেহেতু আমরা সহিহ আকীদার ভাইদের এটা প্ল্যাটফর্ম দাবি করতেছি, আমরা সহিহ আকীদা কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো সুযোগে বিচ্যুত হইতে পারবো না। এক সেকেন্ডের জন্য বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। সবকিছুই কি আয়াত কি বলছে, আমার জীবন, আমার মরণ, জীবনে যা কিছু করব, মরণের সময় পর্যন্ত যা কিছু করব, আমার মৃত্যুটাও আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দির উপরে হবে, তার সন্তুষ্টির পথে হবে। এই হলো আসল কথা। অতএব আমাদের যাই বলি না কেন, জাতীয় পার্টি, এটার মাধ্যমেও আমরা দিনের কাজ করব, দাওয়াতের কাজ করব, আকীদার কাজ করব।
আমরা মুসলিমরা রাজনীতি করো, আমরা শুনেছি না, আমরা তো আলেমরাও তো বলে ইসলামী রাজনীতি, অন ইসলামী রাজনীতি আর ইসলামী রাজনীতি। এই যে আলাউদ্দিন সরকার সাহেব বলে দিলেন না, আমাদের বাংলাদেশের রাজনীতি কিসের উপরে কায়েম? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, আর কি, আর জাতীয়বাদ। এইগুলো ওটা বলছি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদ, সমাজতন্ত্র, এগুলোর সাথে ইসলামের যেহেতু সম্পর্ক নাই, আমাদেরও সম্পর্ক থাকবে না, কখনোই এগুলোর সাথে আমরা সম্পর্ক রাখি না। তবে আমাদের অবশ্যই যে রাজনৈতিক আমাদের স্বার্থ, এই রাজনৈতিক স্বার্থ আমরা উদ্ধার করব। এখানেও আমাদের এটাকে আমরা ইসলামী রাজনীতি হিসেবে ব্যবহার করতে পারি। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। ঐক্য কিন্তু শক্তি। আমরা ঐক্যবদ্ধ শুধু শব্দটা বলি, কিন্তু এই ঐক্যবদ্ধ হওয়া আমাদের দ্বারা হয় না। আমরা কখনো ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া অবলম্বন করি না। ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে দুনিয়াবী স্বার্থ উদ্ধার করা যায়, দ্বীনি স্বার্থ বা দুনিয়াবী স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়, দ্বীনি স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়। দুনিয়াবী স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া যায়, তার নজির দেখাই দিল ছাত্ররা। কি তাদের স্বার্থটা? কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে কে এসেছে? সবাই এসেছে দুনিয়াবী স্বার্থে। এখানে মুসলমান এসেছে, হিন্দু এসেছে, খ্রিস্টান এসেছে, হ্যাঁ, সব দলের লোক এসেছে, দিয়ে তারা দেখাই দিল যে ঐক্যের কি দাম, ঐক্যের কি শক্তি দেখাই দিল। আচ্ছা বলেন তো, এই যে ছাত্ররা, আমাদের বাংলাদেশে 95% মুসলমান, 95% মুসলমানরা কি এরকম একটা সিন ক্রিয়েট করতে পারতো না? কেন? নামে মুসলমান, এরা নামে মুসলমান। মসজিদুল হারামের খতিবের জরিপ অনুযায়ী বাংলাদেশ তো আরো বেশি পৃথিবীর মধ্যে আকীদাগতভাবে তারা মুসলিম বলা যায় না। তাদের কোরআনে যে মুসলিম মুমিন বলা হয়েছে, এই মুমিনের সাথে মিলবে না। শতকরা 1999 জন মুসলমান, 800 কোটি নাকি মুসলমান বলা হয়, 800 কোটি মুসলমান, এর মধ্যে 1999 জনই প্রকৃত মুসলমান না। আকীদার দৃষ্টিতে যদি আপনি মুসলমান খুঁজেন, নাই। উনি বলে দিয়েছেন যেগুলো ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, ভৌগোলিক মুসলমানেরা। আচ্ছা, আমরা 95% মুসলিমের দেশে দেখলাম যে কিভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ আন্দোলন করে সরকার হটাই দিল। যেই সরকারের ব্যাপারে বাঘা বাঘা রাজনীতিবিদ এবং বড় বড় রাজনৈতিক দল বঞ্চিত হয়ে গেছে। না, এটা একটা দৈত্যাকার একটা দল, সরকার, একে আমরা হটাইতে পারবো না, এরকম একটা বুঝ কাজ করতেছিল। আলহামদুলিল্লাহ, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে তারা চলে গেছে, বিদায় হইতে বাধ্য হয়ে গেছে, পালিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, তা ওই জন্য আমরা বলবো, অবশ্যই আহলে হাদিস মুসলমানদের এইরকম একটা ঐক্যবদ্ধ চেষ্টা হওয়া কি খুব কঠিন। ছাত্রদের আন্দোলনের মতো করে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন কি করতে পারি না? কিন্তু এটা কি দোষণীয়? ছাত্ররা শুধু ছাত্রদের জন্য জায়েজ আছে, আমাদের জন্য জায়েজ নাই। আর আমরা এই যে কিছুক্ষণ আগে বললো আব্দুল লতিফ ভাই, 600 কোটি মুসলমান, তো 6 কোটি আহলে হাদিস বাংলাদেশে। এই 6 কোটি আহলে হাদিস, ধরেন 3 কোটি যদি তারা ঐক্যবদ্ধ হয়, তো এরকম ছাত্রদের চাইতে বড় একটা সমাগম এই ঢাকা শহরে হইতে পারে। কিন্তু আমরা আহলে হাদিস, কিসের আহলে হাদিস? আমরা আহলে হাদিস হয়ে আছি। এর মধ্যে দেখা যাবে যে ওই যে মসজিদুল হারামের খতিবের জরিপ এখানেও কার্যকর। আহলে হাদিস নামে আহলে হাদিস, কামে আহলে হাদিস আপনি খুঁজে পাবেন না। এর মধ্যে বেনামাজি আহলে হাদিস, 98% বেনামাজি। আর আকীদাগত ভাবে এই যে যখন সমাজতন্ত্রী আহলে হাদিস, এই যে যখন কি বলে গণতন্ত্রী আহলে হাদিস, ধর্মনিরপেক্ষ আহলে হাদিস, নাউজুবিল্লাহ,
এগুলো হইতে পারে? এখন আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে, কারণ আহলে হাদিস ছাড়া যারা বাংলাদেশে আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। এমন একটা পরিবেশ, এই পরিবেশে তারা মনে করতেছে যে তারা ইসলামী রাষ্ট্র করে ফেলবে। এই জন্য ইসলামী যত দলগুলো আছে আহলে হাদিস বাদ দিয়ে, আহলে হাদিস আপনাদেরকে নিবে না। তারা যে ঐক্যবদ্ধ একটা দল করতেছে, ঐক্য ফ্রন্ট করতেছে, ঐক্য জোট গঠন করতেছে, এগুলোর মধ্যে কারা আছে? দেওবন্দি, বেরেলভি, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, এরা। আপনি গেলেও আপনাকে নিবে না, আপনি গেলেও আপনাকে নিবে না, আর আপনি যেতেও পারবেন না। কারণ কি? তার সাথে গিয়ে যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে যদি সরকার গঠনও করেন, তাহলে আপনার ইরানের মতো হইতে হবে, আফগানিস্তানের মতো হইতে হবে। ইরানে কি করেছিল? আহলে হাদিসদেরকে সবাইকে নিয়ে, সুন্নিদেরকে সবাইকে নিয়ে সে 2টা পর্ব তারা দেশ গঠন করলো। কি হয়েছে ফলাফল? সুন্নি মুসলমান একটাও নাই। ইরানের সুন্নি মুসলমান হলো 3 ভাগ হয়ে গেছে। 1 ভাগ সুন্নিকে হত্যা করে ফেলেছে, আরেক ভাগ সুন্নি দেখেছে যে আমাকেও তো হত্যা করে ফেলবে, পালিয়ে জান বাঁচিয়েছে। আরেক দল সুন্নি, তারা শিয়া হয়ে গেছে। এখন 0 বলা যেতে পারে। ইরানে কোনো সুন্নি নাই, কিসের আহলে হাদিস? সুন্নি মুসলমানও নাই, হানাফি সুন্নি বলে। আফগানিস্তানও আহলে হাদিসদের। আমার এক বন্ধু মদিনা ইউনিভার্সিটির আমার ক্লাস ফ্রেন্ড নুরুল হুদা, সে বলছিল যে আমরা যাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কি বলে না আমেরিকাকে তাড়াইলাম, তারপরে এর আগে রাশিয়াকে তাড়াইলাম, নাস্তিকদেরকে তাড়াইলাম, এই মুসলমানরাই আমার এখন ফতোয়া দিচ্ছে যে একজন আহলে হাদিস হত্যা করতে পারলে 100 জন রুশি হত্যা করার চেয়েও বেশি সওয়াব। এই ফতোয়া আমার কাছে, সে নিজে বলছে। আমরা এই অবস্থায় পড়ে যাব। এই জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হইতে হবে। আর এই রাজনৈতিক কিসের জন্য? দাওয়াতি স্বার্থ উদ্ধারের জন্য। সহিহ আকীদা প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা এই গণনায় আর মুখে উচ্চারণের মতো এটা আমার হবে না। কি বলে, আমরা এরকম করতে চাই না। সত্যিকার অর্থে এটাকে আমরা নিছক রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করব না। এটাকে আমরা অবশ্যই আকীদা প্রচারের, এটা সহি দাওয়াত প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে আমরা চাই। কেউ বলতেছে এটা দাওয়াত প্রচার, আবার এরকম কথা শুনেছি ফতোয়া চলবে না, ফতোয়া ছাড়া কিছু হবে, এটা কেমন কথা? ফতোয়া তো অবশ্যই হইতে হবে। আপনি আলেম ছাড়া চলতে পারবেন? আলেমদের ফতোয়া ছাড়া? আপনাদের আলেমদের ফতোয়ায় কোথায় নিষেধ করা হয়েছে? আলেমদের ফতোয়ায় হাদিস দ্বারাও কি বলা হয়েছে যে যদিও আমরা গণতন্ত্রকে কুফরি মনে করি, 1 সেকেন্ডের জন্য গণতন্ত্র ইসলামী কোনো জিনিস, ধর্মনিরপেক্ষতাকে ইসলাম বা এটা ইসলামে মুসলিমরা গ্রহণ করতে পারে, এটা অ্যাপ্লাই করতে পারে, এই আকীদা পোষণ করা যাবে না। ইনসাফ পার্টির সদস্য হলেও এটা জায়েজ নাই, নাহলে আপনার আহলে হাদিস কাটা যাবে, আপনার সহিহ আকীদা কাটা যাবে। এই ধারণা, এই বিশ্বাস আপনার মাথায় থাকতে হবে, অবশ্যই থাকা জরুরি। কিন্তু এখানে আমরা কি করতে হবে? আহলে হাদিসদের, বর্তমান আহলে হাদিস দ্বারাও ফতোয়া দিয়েছে কি, এই যে বর্তমান গণতন্ত্র কুফরি তন্ত্র, ধর্মনিরপেক্ষতা কুফরি তন্ত্র, এটা মেনে নেওয়ার পর, এটা বিশ্বাস, এটা আকীদা বিশ্বাস পোষণ করার পর আলেমরা, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন যে যদি আপনি মনে করেন যে, বা আপনারা মনে করেন যে অমুক ব্যক্তিকে যদি আমার এলাকার জন্য নির্বাচন করা যায় তো তার মাধ্যমে ক্ষতি কম হবে, জুলুম কম হবে, দুর্নীতি কম হবে, তার মাধ্যমে আমি দাওয়াতি এবং আকীদাগত কি বলে ফায়দা হাসিল করতে পারবো, তাহলে এমন ব্যক্তিকে এই কুফরি গণতন্ত্রের ভিত্তিতেও সমর্থন দেওয়া যায়, ভোট দেওয়া যায়। কে বলছে? ফতোয়া তো পাওয়া গেল, ফতোয়া পাওয়া গেল না? আরো অনেকে এরকম ফতোয়া দিয়েছেন, কিন্তু আপনি কেন করতেছেন? এটা আমার আহলে হাদিস দাওয়াত প্রচারের জন্য।
তা ওরাও তো বলে বাক স্বাধীনতা আছে, এদের এই যে প্রচলিত রাজনীতিতে বাক স্বাধীনতা আছে, কিন্তু এই বাক স্বাধীনতার অর্থ কি তাদের কাছে? শুধু আল্লাহর কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, সহিহ আকীদার কথা বলা যাবে না, মানহাজের কথা বলা যাবে না। আপনি নাজায়েজ কথা, হারাম কথা, নাজায়েজ দৃষ্টিভঙ্গি যত আছে সব আপনি বলতে পারবেন। এটা বাক স্বাধীনতা? এই ফালতু বাক স্বাধীনতাকে আমরা ধ্বংস করে দিয়েছি। আল্লাহর বিরুদ্ধে কোনো বাক স্বাধীনতা নাই, কোরআনের বিরুদ্ধে কোনো বাক স্বাধীনতা হইতে পারে না। নোংরামির বাক স্বাধীনতা বন্ধ করতে হবে, বন্ধ হওয়া উচিত। কিন্তু আল্লাহর কথার বিরোধিতা করা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করা, রসুলের বিরোধিতা করা, আর ইসলামী আইনের বিরোধিতা করা, ইসলামী নিয়মের বিরোধিতা করা, এই বাক স্বাধীনতার কথা। এমনকি নোংরামির বাক স্বাধীনতা, ল্যাংটা হওয়ারও বাক স্বাধীনতা, ল্যাংটা হওয়ারও স্বাধীনতা পায় এইসব নোংরা রাজনীতির ভিতরে। যাই হোক, তবে একটা ছোট্ট কথা প্রস্তাব আমি দিয়ে শেষ করব। কুয়েতে আমি 2 বছর ছিলাম। কুয়েতের সালাফিরা তারাও কিন্তু রাজনীতিতে ভূমিকা রাখত। কি করেছিল তারা কুয়েতের যত সালাফি তাদের ভোটগুলো জমা রেখে দিয়েছে। একটা ভোটও কাউকে দেওয়া হবে না যদি আমাদের শর্ত না মানা হয়। আমাদের এই শর্ত, আমাদের এই নিয়ম, এই নিয়মে আমরা ভোট দিব। হয়তো কোনো একটা আমরা যদি জিততে নাও পারি, এরই সম্ভাবনা বেশি। আমরা যে ছোট্ট নতুন করে দল গঠন করে আমরা যে জিতে যাব, এইটার আশা করা যায় না। তারপরও যে গণতান্ত্রিক নিয়মে, আমি একটা ফেসবুকে ছোট্ট একটা কথা বারবার প্রচার হয়েছে দেখি, যে যেই দেশে গণতন্ত্র চালু হয়েছে ওই দেশে কোনো স্বাধীনতা আসতে পারে না, সম্ভব না। সরকার দল স্বাধীন আর বাকি সব দল হলো পরাধীন। কুয়েতের কথা বলতে গিয়ে আচ্ছা বললাম, বলছে ওরা সবগুলো কুয়েতের সালাফিরা তারা ভোট দিয়ে ইসলামী স্বার্থ, দাওয়াতি স্বার্থ অর্জন করার জন্য ভোটগুলো সবাই একত্র রাখছে। সালাফি তাদের ভোট এক জায়গায়, যে এখন আমরা যেহেতু ওই যে দল গঠন করে না, বহু দল একত্র হয়ে সরকার গঠন করে, তখন যাদের সরকার গঠন করার প্রয়োজন তাদের সাথে গিয়ে বসে যে আমাদের এতগুলো ভোট আছে, এই ভোটগুলো দেব, আমাদের যদি এই স্বার্থ এই শর্ত পূরণ করা হয় তাহলে আমার একটা ভোটও ওয়েস্টেজ গেল না। প্রত্যেকটা ভোট আমার স্বার্থে, দাওয়াতের স্বার্থে, আকীদার স্বার্থে, আহলে হাদিস স্বার্থে ব্যবহার হলো। এরকম আমরা যদি করতে পারি তাহলে এই ফতোয়ার সুফল আরো আমরা বেশি পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ যেন আল্লাহর স্বার্থে, পরকালের স্বার্থে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।